আসসালামু আলাইকুম। আমি যেকোনো কাজ করার আগেই একটু প্র্যাকটিস করে নিই। তবে সব কাজ তো আর প্র্যাকটিস করতে হয় না। কিছু, কিছু কাজ দেখা গেছে যে একটু প্র্যাকটিস করে নিলে এটা বুঝতেও সুবিধা হয় আর কাজটা সুন্দরও হয়, অনেক ক্লিন হয়। তার জন্যই মূলত আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। যেহেতু এই কাজটা আমি করব, তো ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিস করে নিলে দেখা গেছে কাজটা আরও সুন্দর করে করতে পারবো। তো তাই আর কি একটু প্র্যাকটিস করে আমি বাকি কাজগুলো করেই ফেলছি, জাস্ট এতটুকু ছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এর জন্যই আর কি ভিডিওটা করা। আর প্র্যাকটিসের ক্ষেত্রে না আমার কাছে কেন জানি পেজ আর্ট করে প্র্যাকটিস করাটা মানে কেন জানি একটু অসুবিধেই মনে হয় আমার কাছে বলতে পারেন। কারণ আমি কখনোই সবসময় আমি দেখা গেছে যে কারো হাতে আর্ট করেই প্র্যাকটিস করছি সবসময় আগে থেকেই। তো ওইভাবে পেজ আর্ট করে আমার কখনো প্র্যাকটিস করিনি, হয়তো বা এর জন্যই আমার একটু অসুবিধা হয়। কিন্তু আমি অনেক ভিডিও দেখছি, অনেক আপুদেরকে দেখছি যারা পেজ আর্ট করে প্র্যাকটিস করে, কিন্তু আমি পারি না, এটা আমি বুঝি না কেন পারি না। তো আজকেও হাতের অভাবে পেজ আর্ট করতে হচ্ছে। কি আর করার, কিছু করার নেই, যেহেতু একটু প্র্যাকটিস করব ভাবছি। তো এর জন্যই আর কি পেজেই প্র্যাকটিসটা করে নিলাম। এখানে কেমন হয়েছে ওটা তো আর আসল কথা না। যখন কাজটা করব তখন ওই কাজটা কেমন হবে ওইটাই আসল। তো কাজটা করে অবশ্যই আমি আপনাদের সাথে পিকচার অ্যান্ড ভিডিও শেয়ার করব। তো দেখেন না আমার কাজটা করা কমপ্লিট। এই তো এতটুকুই ছিল। তো পেজটা দেখেন লুজ একটা পেজ ছিল, এর জন্য আরও নড়তেছিল। তো এমনি আছে না যে এমনি পারতেছিলাম না পেজ আর্ট করতে, তার মধ্যে আরও নড়তেছিল, এর জন্য দাগগুলো একটু আঁকাবাঁকা হয়েছে। সো আপনারা একটু বুঝে নিন, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।